হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন নিউ অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিও শুরুতেই কিন্তু আমি কিছু উপকরণ নিয়ে বসে আছি রেসিপি তৈরি করার জন্য। তো আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে। তো আমি কিন্তু আজকে চিকেন পাকোড়া রেসিপি বানাবো। আর পাকোড়া রেসিপি বানাতে কী কী উপকরণ লাগে সেটাই আপনাদেরকে দেখাবো। এখানে কিছু ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ইস্ট। এটা কিন্তু অল্প টাকাই পাওয়া যায়, ছোট আছে বড় আছে, আপনাদের রুচি অনুযায়ী আপনারা কিনে নেবেন, যে যেটা নেবেন ছোট বা বড়। তো আমি কিন্তু কিছু ময়দার মধ্যে কিছু 1 চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম। আর এখানে মুরগির মাংস নিয়েছি, হাড় ছাড়া মুরগির মাংস। এটা কিন্তু ভালো করে আমি ব্লেন্ডারে গ্রেট করে নিলাম একটু মিহি করে, যাতে এর মধ্যে মশলাটা ভালো করে ঢুকে। আর মশলাটা যদি ভালো করে ঢুকে তাহলে এটার টেস্টটাও কিন্তু ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো আমি কিন্তু এটাকে ভালো করে গ্রেট করে নেওয়ার পর কিছু সস আমি দিয়ে দেব। এটা কিন্তু ঘরে বানানো হোমমেড সস, টমেটো সস। এখানে কিছু সস দিয়ে দেব। তারপর হচ্ছে একে একে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর টেস্ট অনুযায়ী লবণ, তারপর হচ্ছে কিছু চিনি আমি অ্যাড করে দেব। তারপর ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো যেগুলো থাকে ওগুলো কিন্তু আপনারা দিয়ে দেবেন। তারপর হচ্ছে জিরা গরম মশলা, এগুলো যদি গ্রেট করা থাকে ফাঁকে, এগুলো কিন্তু আন্দাজ অনুযায়ী 1 চামচ পরিমাণ দিয়ে দেবেন, চা চামচের। তো আমি কিন্তু এখানে সবগুলো উপকরণ একে একে দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে মেখে ময়ান করে নেব। তারপর কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেব। তো আমার কিন্তু একে একে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। তো আপনারা কিন্তু যে যে উপকরণগুলো ঘরে থাকে, কিংবা এখানে ম্যাজিক মশলা কিংবা টেস্টিং সল্ট, এইগুলো কিন্তু ইউজ করতে পারেন। আর কিছু বেসন দিয়ে দেবে 1 চামচ পরিমাণ। এটা আপনারা স্কিপও করতে পারেন, এটা আপনাদের রুচি অনুযায়ী দিলে কি খেতে ভালো লাগবে। যেহেতু বেসনটা হচ্ছে বুটের ডাল দিয়ে করা, এজন্য এটা টেস্টও ভালো লাগবে। আর কিছু বাটা ডালের গুঁড়ো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। খেসারির ডাল কিংবা বুটের ডাল যেটাই হোক না কেন, এটা কিন্তু ইউজ করতে পারেন। তো কিন্তু আমি কিছু বুটের ডাল আগে থাকতেই কিন্তু এটাকে ভালো করে ব্লেন্ডার করে নিয়েছিলাম। সম্পূর্ণ ভালো করে না, কিছু আর কি লাসা লাসা ছিল, তো ওটাও কিন্তু এখানে অ্যাড করে নিয়েছি। তারপর হচ্ছে কিছু ধনেপাতা কুচি, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, এগুলো কিন্তু ভালো করে দিয়ে আমি কিন্তু ডোটা রেডি করে নেব, ভালো করে মেখে নেব। তো ভালো করে মেখে কিছুক্ষণ কিন্তু আমি রেস্ট করে রেখে দেব। তাতে হবে কি, যখন বানাবো সম্পূর্ণ মশলাটা কিন্তু আর ফ্লেভারটাও কিন্তু ক্রিস্পি হয়ে যাবে, আর বানাতেও কিন্তু ভালো হবে। সম্পূর্ণভাবে ভালো করে মেখে এটাকে আমি ময়ান করে রেখে দেব সম্পূর্ণ আধা ঘন্টা রেস্টের মতো। আপনাদের হাতে যদি সময় না থাকে 10 মিনিটও করে নিতে পারেন। আর কিছু এখানে কিছু থানকুনি পাতা আর হচ্ছে ডিমা পাতা, এটাকে শাকও বলে থাকে। এখানে কিছু সস, তারপর হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সম্পূর্ণ আর কি মশলাগুলো এক এক করে আমি দিয়ে নেব। তারপর ভালো করে মেখে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। আদা রসুন বাটা, আপনাদের ঘরে যে যে উপকরণগুলো থাকে মশলা, সেগুলো সবগুলো মশলাই কিন্তু আপনারা দিতে পারেন। তাতে হবে কি, পাকোড়াটা খেতে খুবই ভালো লাগবে। এটা কিন্তু সম্পূর্ণ পুষ্টিকর এবং সুস্বাদু হয় খেতে। বাচ্চাদের ক্ষেত্রে কি বলবো, ছোট বড় তারা কিন্তু সবাই খেতে পারে অনায়াসে। তো এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, এটা টেস্টও যতটা ভালো, আমাদের দেহের জন্য কিন্তু অনেকটা উপকারী। কারণ এখন কিন্তু বাজারে কম বেশি অনেক পরিমাণে প্রচুর আইটেমে কিন্তু ইফতার পাওয়া যায় নানান ধরনের। তো ঘরোয়া উপকরণের নাস্তাটি হলে কি ভালো হয়, নিজেরা জেনে বুঝে কিন্তু আমরা কি পরিমাণ আমাদের দেহের জন্য ক্যালোরির পরিমাণ, কতটুকু শক্তির পরিমাণ, কি খাচ্ছি সেটা কিন্তু জেনে বুঝে খাওয়া যায়। তো এক এক করে কিন্তু আমি ভালো করে ময়ান করে মেখে তারপর কিন্তু এক এক করে আমি পাকোড়াটি দিয়ে নিচ্ছি। প্রথমেই কিন্তু আমি চিকেন পাকোড়াগুলো ভেজে উঠিয়ে রেখেছি। এখন কিন্তু ডিমা পাতা, ডিমা শাকের পাকোড়াটি ভেজে নেব ভালো করে ড্রাই করে। আপনার ইচ্ছে করলে আর একটু কালারফুলও করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সম্পূর্ণভাবে যদি পুরোপুরি ক্রিস্পি হয়ে যায় তখন কিন্তু কড়কড়া হয়ে যাবে। তো আমি কিন্তু সম্পূর্ণভাবে ক্রিস্পি করিনি, যতটুকু আমার রুচি অনুযায়ী ততটুকু করে নিয়েছি।
আপনারা চাইলে আরও লাল করে ভেজে নিতে পারেন। তো এক এক করে কিন্তু সবগুলো পাকোড়া কিন্তু আমি ভেজে নেব। একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়, খুবই পছন্দ, ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে। তো ইফতারি টেবিলে যদি এত সুন্দর একটি ইফতার থাকে ঘরোয়া উপকরণে, তাহলে দেখবেন খেতেও কিন্তু অনেকটা ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, ছোট বড় সবাই কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবে। আর এই যে আমার বনগুলো কিন্তু বানানো হয়ে গেছে, চিকেন পাকোড়া তার সাথে 2 আইটেমের পাকোড়া দিয়ে বনটি খেতে কিন্তু খুবই ভালো লাগবে, পুষ্টিকর খাবার হিসেবেও কিন্তু ইফতারিতে চলে যাবে। তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি রেসিপিতে। আসসালামু আলাইকুম।